প্রচণ্ড গরমে শরীর হাইড্রেট রাখতে যথেষ্ট জল নয়। দৈনন্দিন তালিকায় কোন কোন পানীয় পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা জানবো বিস্তারিত এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই দেখুন, স্কিপ না করে শেষ পর্যন্ত। তার সাথে রইল এটা অনুরোধ, চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে এই ধরনের আরও তথ্য আগামীতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও লাইক দিন এবং ভিডিও শেয়ার করে জানান অন্যদের আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। পছন্দ মতো পোশাক হোক কিংবা মনের মতো সাজ, এই দুয়ের জন্যই গ্রীষ্মকাল সেরা। শীতের সোয়েটার বা বর্ষার ছাতা ছাড়া নির্বিঘ্নে সাজবাহার করা যায়। তবে গ্রীষ্মের দিনে সকাল হোক কিংবা বিকেল সন্ধ্যা সানস্ক্রিন যেমন মাস্ট, তেমনি গরমে চুলকানি, অতিরিক্ত ঘাম থেকে দুর্গন্ধ সমস্ত কিছু দূরে রাখতে অত্যন্ত প্রয়োজন নিজেদের হাইড্রেট রাখা। যত দিন যাচ্ছে গরমের মাত্রা যে হারে বাড়ছে তাতে শরীর ডিহাইড্রেট হলেই জীবনের ঝুঁকি। অন্যদিকে বৈশাখ মাস এখনও পড়েনি, চৈত্র শেষের আগেই বিদায় নিয়েছে বসন্ত। তীব্র গরম, তাপপ্রবাহে নাবিশ্বাস অবস্থা। মাথার ঘাম পায়ে ফেলেই নিত্য গন্তব্যে ছুটতে হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া এবং অফিস কর্মীদের। প্রচণ্ড গরমে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের প্রয়োজন শরীর ঠান্ডা থাকা, হাইড্রেট রাখা, যা আপনাকে হজমেও সাহায্য করবে। শরীর হাইড্রেট রাখতে উপযুক্ত পরিমাণ জল খাওয়া ভীষণ প্রয়োজন। রিপোর্ট বলছে একজন মানুষের শরীরের তার গড় ওজনের অর্ধেক বা 2/3 জল দ্বারা গঠিত। প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়। প্রবল গরমে ঘামের মাধ্যমে জল নির্গত হয়। শরীরে জলের ঘাটতি মেটাতে শুধুই কি জলপান যথেষ্ট? বিশ্ব স্বাস্থ্য দিবসে কি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, চলুন জেনে নিই। গুরুগ্রামের CK বিড়লা হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের কনসালটেন্ট চিকিৎসক ডক্টর তুষার তায়াল বলেছেন, শরীর থেকে জল নির্গত হওয়ার প্রধান উৎস হল প্রস্রাব। একজন ব্যক্তি শরীরের চাহিদার উপর নির্ভর করে নিত্যদিন 800 মিলিলিটার থেকে 2 লিটার প্রস্রাব বের করে। প্রতিদিন ফুসফুস প্রায় 750 মিলিলিটার জল ত্যাগ করে, যা ত্বক থেকে বাষ্পীভূত হয়। এছাড়া শরীর থেকে জল নির্গত হওয়ার কারণ হিসেবে গরমে অত্যাধিক ঘামকেও চিহ্নিত করেছেন তিনি। বিশেষ করে গরমকালে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক 3 থেকে 4 লিটার জল খাওয়া জরুরি। তবে কেবল জল খেয়েই নয়, শরীরে হাইড্রেশন যোগাতে রয়েছে আরও কিছু বিকল্প। ফার্স্ট অ্যান্ড আপের সার্টিফাইড নিউট্রিশন কনসালটেন্ট জাহ্নবী আগরওয়াল জানাচ্ছেন, ইলেকট্রোলাইট সমৃদ্ধ ডাবের জল পান করুন, যা শরীরে খনিজ পদার্থ পুনরায় পূরণে সহায়তা করে। প্রোবায়োটিক সমৃদ্ধ বাটার মিল্ক হাইড্রেশনে দারুণ কাজ করে। পান করুন লেবুর জল, যাতেও রয়েছে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট। তালিকায় রাখতে পারেন মশলা সোডা। সর্বোপরি এই সমস্ত পানীয় পান করুন যাতে রয়েছে ইলেকট্রোলাইট।